মানে বহু আলেম বলছেন যে নামাজ যে না পড়বে সে কাফের। কেউ এটা বলেন নাই যে মদ খাইলে কাফের হয়। হ্যাঁ, মদকে হালাল মনে করলে কাফের হয়, বাকি মদ খাইলে কেউ কাফের হয় এটা কেউ বলেন নাই। তারপরে জিনা করলে কেউ কাফের হয় এটা কেউ বলেন না। হ্যাঁ, জিনাকে হালাল মনে করলে কাফের হয়, বাকি নামাজকে নামাজ ছাড়াটা হালাল মনে করার প্রয়োজন নাই, নামাজ ছাড়লেই কাফের হয় এই কথা বহু আলেম বলছেন। হ্যাঁ, কাফের হয়ে যায়। সুতরাং আপনি তো কল্পনা করতেন আরে আজকে নামাজ পড়লাম না, কালকে পড়ে নিব না, সমস্যা নাই, পড়েন আপনি, সমস্যা নাই, বাকি কাফের অবস্থায় যেন মরে না যান, কাফের অবস্থায় যেন মরে না যান, এটা একটু খেয়াল রাখেন। আর রাস্তাঘাটে যখন যান দেখেন কোন ট্রাকের নিচে যেন না পড়েন, কারণ নামাজ তরককারী অবস্থায় কিন্তু আলেমদের মত অনুযায়ী আপনি কাফের। কাফের অবস্থায় আবার ট্রাকের নিচে যায় না, কাফের অবস্থায় হুন্ডা থেকে পড়ে যায় না, কাফের অবস্থায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করেন না। এটা খুব সাবধান, হ্যাঁ? কারণ বহু ওলামায়ে কেরাম কিন্তু বলছেন যে নামাজ তরককারী কাফের, তো কাফের অবস্থায় মারা গেলে কিন্তু কুফরির মওতে মরবেন। হ্যাঁ, সুতরাং সাবধান, হ্যাঁ, মৃত্যু থেকে সাবধান, সাবধানে মইরেন, মরার আগে একটু কল্পনা কইরে এরপরে মইরেন। হ্যাঁ, হুট করে যেন আবার মানে ট্রাকের তলে, তারপরে হচ্ছে হুন্ডার নিচে, মোটরসাইকেলের নিচে, তারপরে ছাদ থেকে পড়ে, হ্যাঁ, সাবধানে, মানে মারা যাওয়া যাবে না এত সহজে। নামাজ পড়া যেদিন থেকে শুরু করবেন এরপরে মারা যান, সমস্যা নেই, কাফের অবস্থায় নামাজ তরককারী অবস্থায় মারা যায় না। মা আসসালাম।